আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ব্যাখ্যা করতেন, নিজেই কোরআনের ব্যাখ্যা করতেন। কারণ তার উপরই তো কোরআন নাজিল হয়েছে। তিনিই সবচেয়ে বড় মুফাসসির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে বেশি কোরআনের ব্যাখ্যা আর কি কেউ জানে? ব্যাখ্যা করতেন। একবার তিনি আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আর ঈমানের সাথে জুলুমকে মেশায়নি, তাদের জন্য আছে নিরাপত্তা এবং হেদায়েত। সাহাবারা অবাক হলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এরকম কে আছে যে ঈমানের সাথে জুলুম মিশায় নাই? মানে ঈমান আনার পরে কোনো পাপ করি নাই, কম বেশি পাপ তো আমাদের হয়েছে, জুলুম তো হয়েছে। তাহলে আমরা কি নিরাপত্তা হেদায়েত পাবো না? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই জুলুম দ্বারা ওই জুলুম উদ্দেশ্য না। এই জুলুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে শিরক। এই জুলুম দ্বারা উদ্দেশ্য কি? এই যে ব্যাখ্যা করে দিচ্ছেন। সাহাবীদের ভুল ধারণা ভাঙায় দিচ্ছেন। তিনি বলতেছেন, তোমরা কি লোকমান আলাইহিস সালামের ওই নসিহত পড়ো নাই যে লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ওনার ছেলেকে বলতেছেন যে বাবা, শিরক করো না, শিরিক সবচেয়ে বড় জুলুম। শিরিক সবচেয়ে বড় কি? কারণ এই জুলুমটা মানুষ কার উপর করে? আল্লাহর উপর করে। তাহলে জুলুম মানে হচ্ছে এই আয়াতের মধ্যে শিরক। তাহলে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। সাহাবারা ওনারা ক্লিয়ার হয়ে গেলেন।